আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে আসলাম। এটা একটি চালানি বশীকরণ কুফুরি একটি তাবিজ। এই তাবিজের মাধ্যমে আপনারা বশীকরণ করতে পারবেন, মেয়েকে এবং ছেলেকে বশীকরণ করতে পারবেন। এটা কাম বশীকরণ। এই বশীকরণ দিয়ে আপনারা ভাবি এবং প্রেমিক প্রেমিকা এবং যাকে তাকে বশীকরণ করতে পারবেন। আপনার মনে যাকে চাইবে তাকেই বশীকরণ করতে পারবেন। আমি দূর থেকে বশীকরণ কাজ করে দিই না, আর যা যা প্রয়োজন আপনাদেরকেই করতে হবে। কথাটা বোঝাতে পারছি আমি? কারণ অনেক ভক্তরা আছে আমাকে বারে বারে ফোন দিয়ে বিরক্ত করে যে ওস্তাদ বশীকরণ করে দেন। আমি যেটা বলি আপনারা শোনেন, আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। এই বশীকরণটা অনেক পাওয়ারফুল। যদি কাজ না করেন তাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে? এই বশীকরণ সবার দ্বারাই হবে না, কারণ কেউ কেউ লিখতে পারবে না অথবা বুঝেও বুঝতে পারবে না। তো আপনারা এই জন্য বুঝে শুনে কাজগুলো করবেন, সময় নিয়ে করবেন, ইনশাল্লাহ কাজ হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন। কারণ অনেক গুপ্ত গুপ্ত বিদ্যাগুলো আছে, সেগুলো আমি ইউটিউবে প্রকাশ করব। যেমন এটা একটা গুপ্ত বিদ্যা, বই থেকে নেওয়া। অরিজিনাল লজ্জাতুন্নেসা থেকে এই তাবিজটি নেওয়া। বুঝে শুনে কাজ করবেন, ঠিক আছে? যার ভালো লাগছে তার উপরই করবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই আমার অনুমতি নেবেন, আর অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কেউ কাজ করতে যাবেন না, নইলে কোনো ফল আসবে না। আর ভিডিওটি যারা কাটে কাটে দেখবেন, আমি মনে করি তাদেরই হচ্ছে পোড়া কপাল। কারণ নিয়ম কোথা থেকে কিভাবে কখন বলে দেব সেটা কিন্তু এই ভিডিওতেই মনে করেন যে আগে পাশে বা কথার মাধ্যমে আমি এই নিয়মটা বলে দেব। এই জন্য আমার এই ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না, নইলে কোনো কথাই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, এই তদবিরের মাধ্যমে আমি কারোর টাকা পয়সা নেব না, আপনাদেরকে ফ্রি দিয়ে দিলাম। কিন্তু আপনারা নিজের কাজ নিজে করেন। অনেক তান্ত্রিকরা আছে এরকম বশীকরণের কাজ নিয়ে প্রতারিত হয়, টাকা পয়সা লুটে পাটে নেয়। তা আপনারা ভালোভাবে কাজ করবেন, কাজের একটু যদি রেজাল্ট পান তাহলে আমায় হাদিয়া দেবেন। কথাটা বোঝাতে পারছি? আর যারা আমার এই কাজগুলো করবেন না, যারা বিশ্বাস নাই, তাদের জন্য অন্য ভিডিও আছে, অন্য চ্যানেল আছে। তো ভিউয়ার্স, আমার যারা ভক্তবৃন্দ আছেন তারা এই বশীকরণটা দিয়ে যদি কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে। দেখা গেছে মেয়ে ছেলেকে ভালোবাসে এবং দেখা গেছে ছেলে মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়ে পাত্তা দেয় না বা ছেলে পাত্তা দেয় না। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। দেখা গেছে মেয়েকে বিয়ে করতে চান বা ভাবিদেরকে পটাতে চান বা যাকে ইচ্ছে তাকে পটাতে চান, তারা মূলত এই তাবিজটি আপনারা 3টে লিখবেন। এরকম লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। লিখে আপনারা সরিষার তেল দিয়ে নিচে নাম লিখবেন। আর এখানে হচ্ছে চালান মন্ত্র আছে। তা আমরা আগে চালান মন্ত্রটা আগে দেখে আসি। চালান মন্ত্রটা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমার এই লেখা কেউ বুঝতে পারবেন অথবা কেউ বুঝতে পারবেন না। আকাশ চালম পাতাল চালম, আরো চালম 10 দিক, ধর ধর মাগির মাং চিড়ে খা।
10 নন্দের দোহাই, দোহাই গুরুর বাক্য ফেলিবু, শিবের জটা ছিঁড়ে ভূমিত পড়িবু। এটা 21 বার পাঠ করে 21 বার এই তাবিজে ফুঁক দিতে হবে। 3টা তাবিজ লিখবেন। একটা তাবিজ শ্মশানে পুঁতে দেবেন। আর যদি মেয়ের বাড়িতে পোতার ইচ্ছা হয় তাহলে মেয়ের বাড়িতে পুঁতবেন। আর যদি না পুঁততে পারেন তাহলে মেয়ে যে জায়গায় চলাফেরা করে সেই জায়গায় পুঁতবেন। তাও যদি না হয় তাহলে 3 রাস্তায় পুঁতবেন। ওটাও যদি সম্ভব না হয় তাহলে 4 রাস্তায় পুঁতবেন। আর একটা তাবিজ আপনারা শ্মশানে গাড়বেন। ঠিক আছে? এখন শ্মশানে গাড়বেন, চলাচলের পথে গাড়বেন, আর একটা তাবিজ পোড়াবেন। এই হলো 3টা। একটা শ্মশানে, একটা চলাচলের পথে, অথবা আর একটা হচ্ছে জ্বালাবেন। তো এখন কথা হচ্ছে জ্বালানোর নিয়মটা হচ্ছে আপনাকে ঘি অথবা তিলের তেল দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আপনাকে জ্বালাতে হবে। তো যখনই জ্বালাবেন ওই মেয়েটার জ্বালা উঠে যাবে। ঠিক আছে? ওই মেয়েটার জ্বালা উঠে যাবে, সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। তাকে যদি শিকল দিয়ে বাঁধতেও হয় কোনো কাম হবে না। আর শ্মশানে যেটা পুঁতবেন সেটা আটার পুতুল দিয়ে মেয়ের মূর্তি বানাবেন। আর ছেলের যদি বশীকরণ করতে চান তাহলে ছেলে পুতুল বানাবেন। বানায়া এই তাবিজটা পেটের ভিতরে ঢুকাবেন। ঢুকায়া কাপড় দিয়ে, সাদা কাপড় অথবা পলিথিন দিয়ে পেঁচে আপনারা চিতায় গেড়ে দেবেন। পিছনে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন, নইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। শরীরটা বন্ধ করে নেবেন, বন্ধ করে নিয়ে তারপরে কাজ করবেন। আর যেটা বললাম, ওই তাবিজে আরো শক্তিশালী করতে চাইলে মেয়ের বাম পায়ের ধুলো আর আটা দিয়ে পুতুল বানিয়ে নেবেন। ঠিক আছে? মানে ধুলো অল্প একটু নেবেন, নিয়ে পুতুলটা মিক্সার করবেন, আটা মিক্সার করে তারপরে পুতুলটা বানাবেন। তারপরে খেলাটা দেখুন। এখানে হচ্ছে মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, পিতার নাম। আর মেয়েরা যদি ছেলেকে বশীকরণ করতে চায় তাহলে ছেলের নাম, পিতার নাম, মেয়ের নাম, মায়ের নাম। ঠিক আছে? তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কমপক্ষে 21টে না হয় 20টে বা 40টে, যার যতটা শেয়ার করতে পারেন। আমার কাছে এই নকশার অনুমতি অবশ্যই নেবেন। অনুমতি না দেওয়া পর্যন্ত মনে করেন যে আমি এটা ইজাজত দেব না। কমেন্টে আমার অনুমতি নেবেন, নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আর কাজের যদি রেজাল্ট পান তাহলে অবশ্যই আমাকে হাদিয়া দেবেন। আর যদি হাদিয়া না দেন তাহলে মসজিদে কিছু টাকা দান করবেন। ঠিক আছে? আর বিদ্যা দিয়ে কাজ করেন, আর কার কোনটা লাগে আমায় বলবেন, আমি সেই বিদ্যাগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।